টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন পর অবশেষে স্বস্তিদায়ক এবং আনন্দদায়ক ব্যাটিংয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও বা আজকেও কিন্তু বাংলাদেশের শুরুটা মোটেও সুখকর ছিল না, কারণ আগে ব্যাটিং করতে নামার পর 5 রানে এনামুল হক বিজয়, 39 রানের সাদমান এবং 45 রানের সময় মমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। অর্থাৎ 45 রানেই নিজেদের 3 টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বাংলাদেশ রীতিমতো কাঁপছে, যে কারণে বাংলাদেশ শিবিরে শঙ্কার কালো মেঘ বাসা বেঁধেছিল। শঙ্কা ছিল আজকেও কি বাংলাদেশ আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়বে। অবশেষে সেই শঙ্কা দূরে ঠেলে দেন দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। এ দুজন মিলে 247 রানের একটা অনবদ্য এবং অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তোলেন, যে কারণে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেটে 292 রান। আমরা যদি প্রথমেই মুশফিকুর রহিমের ইনিংসটির দিকে তাকাই, তাহলে বলতেই হয় আজকের এই ইনিংসে মুশফিকুর রহিম চেষ্টা করেছেন অনেক বেশি সাবধানী ইনিংস খেলতে, অনেক বেশি হিসেবি ক্রিকেট খেলতে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিগত 13 ইনিংসে তিনি খুব জঘন্যভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন, কিন্তু আজকে সেখানে ব্যতিক্রম ছিলেন। আজকে চেষ্টা করেছেন সিঙ্গলস ডাবলসের উপর ক্রিকেটটা খেলতে এবং বেসিক ক্রিকেট খেলে, শর্ট কম খেলে উইকেটে টিকে থাকতে, এবং ফলস্বরূপ শেষ পর্যন্ত সফলতা পান এবং 105 রানের একটা অনবদ্য ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। মজার বিষয় হচ্ছে আজকের এই দুর্দান্ত ইনিংসটি না খেললে কিন্তু মুশফিকুর রহিম বড় ধরনের বিপদের সম্মুখীন হতেন। বিশেষ করে বিগত 13 ইনিংসে যে ধরনের জঘন্য ব্যাটিং করেছেন তিনি, তাতে করে আজকে তার এই দুর্দান্ত ইনিংসটা অবশ্যই প্রাপ্য ছিল। অবশেষে নিজের পরিচিত এবং প্রিয় মাঠ গলেতে আবারও সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। বলে রাখা ভালো, 2013 সালে এই মাঠেই তিনি নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এখন দেখা যাক আগামীকাল এই ইনিংসটাকে আরো কতটা বড় করতে পারেন মুশফিকুর রহিম। অন্যদিকে আপনি যদি নাজমুল হোসেন শান্তর ইনিংসের দিকে তাকান, তাহলে শুরুতেই দেখতে পারবেন ব্যাটিংয়ে নামার পর শুরু থেকেই ইতিবাচক থাকার চেষ্টা করেছেন নাজমুল শান্ত, যে অফ স্পিনারের বলে সাদমান এবং মমিনুল হক আউট হয়েছেন তাকে শুরু থেকেই মেরে খেলার চেষ্টা করেছেন। কখনো ডাউন দ্য উইকেটে এসে মেরেছেন, কখনো ব্যাকফুটে পাঞ্চ করেছেন, কখনো আবার দুর্দান্ত সব পুল শট খেলেছেন, কিংবা কখনো হাঁটু গেড়ে দুর্দান্ত সুইপ শট খেলেছেন। অর্থাৎ দর্শনীয় সব শটের মধ্য দিয়ে শেষ পর্যন্ত 136 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে অপরাজিত থাকেন এবং 36তম ম্যাচে এসে টেস্ট ক্রিকেটে নিজের 6ষ্ঠ সেঞ্চুরির দেখা পান। বলে রাখা ভালো, আজকে শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর 7ম টেস্ট ম্যাচ ছিল এবং শ্রীলঙ্কার বিপক্ষে 7ম টেস্ট ম্যাচে খেলতে নেমে নিজের 2য় সেঞ্চুরির দেখা পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো, নাজমুল শান্তর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ইনিংস 163 এই শ্রীলঙ্কার বিপক্ষেই। এখন দেখা যাক নাজমুল শান্ত এই ইনিংসের মধ্য দিয়ে আগের সেরা ইনিংসটিকে অতিক্রম করতে পারেন কিনা, কিংবা নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম যে ব্যাটিং এর টিউন সেট করেছেন, এই টিউন সেট ধরে পরবর্তীতে যারা ব্যাটিং করতে আসবেন, অর্থাৎ লিটন কুমার দাস, জাকের আলী অনিক, এই টিউনটাকে ধরে নিয়ে প্রথম ইনিংসেই বড় সংগ্রহ গড়তে পারে কিনা। বিশেষ করে এই উইকেটে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে না পারলে বড় ধরনের বিপদের সম্মুখীন হবে বাংলাদেশ, কারণ এই উইকেটে 3য় কিংবা 4র্থ ইনিংসে ব্যাটিং করা অতটা সহজ হবে না, যে কারণে ব্যাটিং এর এই দুর্দান্ত পার্টনারশিপটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের উচিত হবে যতটা পারা যায় ইনিংসটাকে বড় করে নেওয়া। এখন দেখা যাক বাংলাদেশ নিজেদের এই ইনিংসটাকে ঠিক কতটুকু বড় করতে পারে। প্রিয় দর্শক, প্রথম দিন যেভাবে মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ব্যাটিং করলেন, তাতে করে এই দুজনের দুর্দান্ত ব্যাটিং নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।